আজকে আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল নিয়ে কথা বলবো। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বেসিক্যালি আমাদের যে জনসংখ্যার বৃদ্ধি এবং জনসংখ্যার বৃদ্ধির সাথে বার্থ রেট ও ডেথ রেট এই বিষয়টাকে তুলে ধরে মূলত চারটে স্টেজে এটাকে ভাগ করা যেতে পারে। যেমন ফার্স্ট স্টেজে যেটা দেখা যায় যে বার্থ রেট এবং ডেথ রেট তারা মোটামুটি একই জায়গায় অবস্থান করছে, যে কারণে গ্রোথটা স্ট্যাগন্যান্ট। সেকেন্ড স্টেজে আমরা যদি দেখি দেখা যাচ্ছে বার্থ রেট কিন্তু একই আছে, বাট ডেথ রেটটা কমে গেছে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে। এবং এই যে অরেঞ্জ কালারে দেখো এই জায়গাতে কিন্তু আমাদের যে গ্রোথ রেট অফ পপুলেশন পৃথিবীর ক্ষেত্রে সেটা বাড়ছে। তার পরবর্তীতে থার্ড স্টেজে দেখা যাচ্ছে যে বার্থ রেটটা কমে গেছে এবং ডেথ রেট একই জায়গায় আছে, এবং এর ফলে গ্রোথ রেট অফ পপুলেশন সেটা কিছুটা স্ট্যাগন্যান্ট হচ্ছে, ধীর গতিতে হচ্ছে, এবং একটা এন্ডে আমরা গিয়ে দেখবো ডেথ রেট এক হয়ে গেছে এবং বার্থ রেট আরও কম পরিমাণে হয়ে গেছে, যে কারণে পপুলেশনের গ্রোথ স্ট্যাগন্যান্ট হয়ে গেছে। এইটার উপর ভিত্তি করে গোটা পৃথিবীর জনসংখ্যার স্টেজকে ডিটারমাইন করা যায়। থমসনের দেওয়া এই ডিটিএম মডেল এই কারণে এতটা গুরুত্বপূর্ণ।